আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার নতুন আর একটা ভিডিও লই আইছি লিটিল লাইফ ব্লগ থেকে আপনারা লগে নাটানিয়া পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করি এই ভিডিওর লগে আছে সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এই ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে থাকিও আর পাশের বেলাইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার লগে লগে আপনারা নোটিফিকেশন পাইবা আর সময় সুযোগ করি এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিও আর পুরা ভিডিওটা দেখিয়ে যাইও। আর রোজার পরে আজ প্রথম আরই আটা মারিয়া তো এতদিন আর সকালে আর রুটি বানাইছি না, ঈদের সন্দেশ পিঠা যা আসলো আরই সব মানে অত দিয়ে আরই চা খাওয়া হয়েছে বেশিরভাগ। আর আজকে হইলাম আর রুটি বানাই, আর রুটি না বানাইলে আর না, আমরা তো সকালে ভাত খাই না, যার কারণে একটা রাস্তা আর তোরা টাইট খানি খাইতে লাগে, রুটি হোক বা ফুলাও হোক যে কোনো জিনিস আরই। তো আজকে হইলাম রুটি বানাই নাই। আর এখানে আমি গরম পানি করিয়া আরই আটা মারিয়ার, আর গরম পানি করিয়া আটা মারিলে আটা খাবার হইয়ে যে রুটি খাই বেগটা আর গ্যাস হয় না, মানে উতরাইয়া গরম পানি রাখিয়া আর কত সময় তোরা কিছু একটা নর্মাল হওয়ার পরে আরই ও পানি দিয়ে আটা মারিলে আর এই রুটি খাইলে গ্যাস হয় না। তাই আমি বেশিরভাগ ওলাও আর মারিয়ে রাখি, আর রুটিও আবার খুব সুন্দর হয়, একদম নরম থাকে আরই। আর একদম সকাল সকালও বানাই আর না, 8:30 9টা বাজে আসছে এখন আমি রুটি বানাই। আর তো সকাল সকাল তো রুটি বানাই, এখন আর সকাল সকাল বানাই আর না, এখন তো স্কুল বন্ধ আছে। তো আজকে স্কুল খোলা আছে, আজকে স্কুলের রেজাল্ট আছে, তার কারণে 10টা 10:30টায় যাইবা, ও কারণে কইলাম তার তোরাও লেটে বানাই। আর সকালে উঠে কইলা চা 1 কাপ খালি দিলাইছি আপনার আর বাইয়ারে, আর আমি এখনও কিচ্ছু খাইছি না। এখন আবু আর সকালে উঠে কিচ্ছু না খাইয়া বহুত সময় থাকা যায়। আবু রমজান মাসের লাখানারি অত বুক লাগে না, আর রমজান মাস জেলা আরই আমরা বুক লাগতো না, তেও ওরকম আরই এখন অত বুক লাগে না আবু। তো এই কারণে আমার রুটি একদম আরই আটা গোল্লাটা একদম আরই দিয়ে গেছে, পুরা মারিয়ে একদম রেডি করে লইছি। আর এখন আমি কয়টা রুটি বানাইমু দেখেন, সবার দুইটা দুইটা রুটি বানাইমু আরই। তে আমরাও তো সকালে খাই না, আমরা সকালে দুইটা দুইটা রুটি খাই। তো আমরা দেখা দেখি আমার বড় মেয়ে 2 নম্বর মেয়ে হইলা তাই রুটি খাইতা না, মানে রুটি খাইতা তানটা দুইটা দুইটা রুটি দিলাইতাম, তাই ভাত খাইতা না। তাই রুটি দেখার বাদে একদম মানে পুরা জিও তাকই নারি। তো রুটি শুকনা রুটি না আবার তেলের হইতো, পরোটা বানানি হইতো, তাই খুব বেশি খেয়াল করেন। আর তানটানোর তো খুব কম ফলে রুটি খাওয়া, স্কুলে যাইন গিয়া। আর এখন তো স্কুল বন্ধ হিসাবে আরই, আর আমরা লগে খাইতরা। আর সকাল সকাল আসলে রুটি বানাইতেও ভাল লাগে না, বুড়া লাগে, এর বাদেও বানাইতে লাগে। এখন তো সকালে ভাত কান্না হিসেবে বানাইতেও লাগবো আরই, বানাইও। কেন আমি রুটি সেঁকে লইছি, সেঁকিয়ে এখন আমরা সবার আরে চা লই লইছি, চা রেডি হয়ে গেছে আর রুটি হয়ে গেছে। এখন সবে বই একসঙ্গে আর চা খাওয়ার লাগিয়া তেন আবার লাল চা খাই না, তখন সবসময় দুধের চা লাগে, দুধের চা খাওয়াও তখন ভালো নাই, এর বাদেও তার আর এই দুধ চা লাগে। তো কইলাম সবজি দিয়ে রুটি খাইলাও, সবজি দিয়ে খাওয়া যায় রুটি, তেন না চা হইতে লাগে। তো তান্তানা সবরও বেশিরভাগ চা খায়, তান্তানা বাপ চাচাইন সবারই খুব চার পাগল আর সব খুব চা খায় নারি। এখানে চাও খাওয়া শেষ করি এখন আই গেছি আমার মুরুখগুলা আর সারিয়া খানি দেওয়াত। তো এই যেগুন বাচ্চাইন দেখা এখানে সোনালি আর ডিম বয়াইছিলাম আমি, তো সোনালি বাচ্চাইন ফুটিছন, এখানেও আসন 9টা আসন। তো অত বড় হয়েছেন না, এখন আবার ছোটো রয়েছেন, বেশি দিন না 15 দিন না 16 দিন হয়েছে আর এই বাচ্চাইন ফুটার। তো এখানে মুরকে আমি ভিডিও করি আর মুরকে খুব ডরার, ভাবছে হয়তো তাইলে আমি দৌড়ি লাইমু ও কারণে। আর এখন আইসি আরে তো আর একজন ছাড়ার একলগে ছাড়ার পরে খানি দেওয়ার পরে খুব বেশি মায়ের খরণ তাইন ওতালাই তাই আলাদা আলাদা ছাড়িয়ে আর খানি দিতে লাগে। আর এগুলো আবার বাক্কা দিন হয়ে গেছে, বেশি বড় ইতরা না বাচ্চা এগুলো কিতা লাগি। এখানের মাঝে আছে 6টা মুরগি বাচ্চাই নারী, আর মুরগা আসুন 4টা আর মুরগি বাচ্চা আবার 2টা আসুন। আর এখানে আর এক লগের মুরগি আছে, মুরগির লগে বাচ্চা আছে 5টা। এই 5টা আবার মুরগি দেখা যার, মানে বাচ্চা একটা মুরগি হইবা দেখা যার। আর আমি এখানে মুরগিরে খাওয়াই, আর এখানে ইয়া ভুতিছন দেখরানি বিলাই, তাই খুব ডাকিতরা, তাই ভাবছেন তানে আর কিচ্ছু খাওয়াইতাম আমি। এখানে আমি মটর মানে ভিজিয়ে রাখছি আগের দিন রাত,
আর আজকে তো কইলাম নিরামিষ, আজকে আর মাছ কিনছি না। তে মাছ যতটা দেখাইছি তে মাছ আর কিনতে পারছি না। এই মাছগুলো বেশ সুবিধা আসলো না, নরম মুখা আসলো। আর বাড়িত একজন মানুষ আর মাছ লইয়া আনতে এনার মাছ সকল দিন সুবিধা ফাঁকির পাওয়া যায় না, যার কারণে হইলাম তে আর নিরামিষ তো এখন সবজি বানাইলে আর চলতো না, তে আর মটর বানাইলাই, আর মটর বানাইলে সবে খাইন। মটর দিয়ে আলু দিয়ে আমি এখন রান্না করবো একটা সবজি। আর এই মটর সবজি রান্নার পরে আর মাছের দরকার পড়ে না, মাংসর ডিম কিচ্ছু আর দরকার পড়ে না। খুব বেশি আর বালা খাইন তেন মটর নিরামিষ বানাইমু তেন খাইয়া যাইবা। আর মাটির চুলাত মটর রান্না করলে বহুত সময় লাগে, আর লগালগ হয় না। আর প্রেসার কুকারও তো মটর মানে ডাকাই দিলে 2 দিয়ে খাই বা 3 ডাকাই হয়ে যায়, এমন বেশি সময় লাগে না। আর কইলাম তো আর আমি কুকারও রান্না করি লাগে গ্যাসের মাঝে। আর এখন তো গ্যাসেরও খুব বেশি অভাব পড়ছে, যেন গ্যাস সিলিন্ডার আর কোনো উপায় পাওয়া যায় না। যেন বুকিং করা নিত গিয়েও আমার বুকিং করা নি যায় না, বুকিং হয় না। তে সিলিন্ডার আর বহুত জিও পড়ে গেছে, মানে যেন থেকে আর সিলিন্ডার জিও ইনোর আর খুব জিও চলে আর বর্তমানে, তার লাগে আর সিলিন্ডার পাওয়া যায় না। তো চাই মানে আমি সবসময় চাই আর সিলিন্ডার বাছাই বাছাই রাখবার হয় যদি সিলিন্ডার পাওয়া যায় না। আর যে সবজি আর ধরো চুলা বা সময় লাগবো ও সবজি আমি গ্যাসে দিয়ে রান্না করি, নাইলে খুব কম আমি গ্যাসে দিয়ে রান্না করি, বেশিরভাগ চুলা বাই রান্না করি লাই। চুলা বাই রান্না করি দরু আছে হিসাবে আর চুলা বাই রান্না করি লাই হিসাবে। আর রমজান মাসটা খুব সুন্দরও যাইতো, যেন সারাদিন খুব অবসর মানে টাইম পাওয়া যাইতো। আর রমজান মাস গেছে বোঝা যায় খুব ব্যস্ততাও বাড়ি গেছে, খামও খুব বেশি বাড়ি গেছে। আর রান্না বান্না করার গেলে তো আদাও দিন যায় গিয়া, আর খামাটাইতে তো সারাদিন যায় গিয়া। আর রমজান মাস মানে অত সুন্দর আর সকাল থেকে তোড়াতুড়ি বাসি খাওয়া মাতাইয়া আর বিকাল দিকে রান্না থামাইতাম, অতক্ষণ বেশ বোঝা যাইত না, সময় বোঝা যায় বহুত ফারা থাকতো। তারপরে পড়াশোনাও করা যাইতো, সব কিছু আর মেনটেন করিয়া নেওয়া যাইতো। কিন্তু রোজা হইছে আর সব জিনিসের একটা জিও বাড়ি গেছে, কাম কাজের প্রেশার বোঝা যায় বেশি বাড়ি গেছে, সময়ের খুব অভাব বোঝা যায় আর এখানে আমার মটর রান্না হয়ে গেছে। আর মটর আমি অত বেশি আর জিও করছি না, কিছু কিছু আস্থা হিসাবে রাখি লাইছি। আর বেশ কুলানির পরে তো মটর গুণার জিও করে একদম ডাইল হয়ে যায়, আর তার লাগে আমি কিছু ইচ্ছা করে আর আস্তে আস্তে রাখছি। আর এখন তো ধনিয়া পাতাও শেষ হয়ে গেছে, মানে তোরা ধনিয়া পাতা একদম অল্প আসলো, তোরা দিচ্ছি ধনিয়া পাতা দিয়া আমি এখন মটর রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি চাউল দইয়া এখন ভাত বয়ে দিমু, কারেন্ট থাকতে যাইব গিয়া, যার কারণে উড়াতলা করে হলাম ভাত বয়ে দিলেই, ভাত বয়ে গেলে আর কারেন্ট আছে লগালগ হয়ে যাইব। ভাত বেশিরভাগ রাইস কুকারে দিয়ে রান্না করি। আর এখন বাজে 2টা, এখন আমি ভাত রান্না করবো, দুপুরে এখানে খাওয়া হইব আর রাত্রেও খাওয়া হইব, একলগ রান্না করে লইমু। আর সকাল দিকে তো ঠান্ডা তোলা রইলে মুরুকুরু করে দেওয়া যায়, আর পরে আবার রান্না করিয়া আর সবে খাইবা। আর আজকে দেখো আমার 3জনের মেয়ে ছেলে 3জনের রেজাল্ট হয়েছে। তো মাশাল্লাহ তান্তানার খুব ভালো রেজাল্ট হয়েছে। তো আমার ছেলে পাইছেন দেখা 94% আর 800-র মাঝে 752, আর পজিশন তান সেকেন্ড হয়েছেন তাইন। তো অতখানো ভাবছিলাম না যে হে মানে ইলা হইব, তার পড়াত এমনি বালা আছে কিন্তু ঘরে একদম প্র্যাকটিস করে না, পড়ে না। আর যেটা পড়ে আবার তার মেমোরি দাঁড়িয়ে থাকে। আর এখন তার রেজাল্টে কি আর খুব বেশি ভালো লাগে যে হে সেকেন্ড হইতে পারছে। আর কোনো মাস্টারও তো এখনও দিছি না, আর এটা নিজের নিজের পড়া। আর এখানে দেখো আমার 2 নম্বর মেয়ের রেজাল্ট, তাই ক্লাস 5 থেকে 6 উঠিছন, তানো পার্সেন্টেজ 95 9 পয়েন্ট। আর পজিশন তান সেকেন্ড, তাইনও 2 নম্বর হয়েছেন। ছোটো ছেলেমেয়ে 2জনও 2 নম্বর হয়েছেন। আর 1200-র মাঝে 1151 পাইছেন তাই নারী টোটাল। ক্লাস 6ও তাই নারী উঠছেন। আর এখন আমার বড় মেয়ে তাই ক্লাস 8 থেকে 9ও আর উঠছেন, তো তাইনও 2 নম্বর হয়েছেন। আর তার পার্সেন্টেজ গিয়া 96.41%, আর পজিশন তাইনও 2 নম্বর। তো 3জন আর 2 নম্বর হয়েছেন। আর পার্সেন্টেজ 95 90 94 95 96 3জনের আর খুব সুন্দর মিলিয়া গেছে। রেজাল্ট এখন তো আই গেছে, তাই খুব খুশি। এখন তাই লাগাইছেন মা আমরা তো সেকেন্ড হয়েছি। তো আমি আগে কইছিলাম যদি ফার্স্ট মানে 2-এর ভিতরে থাকো বা 3-এর ভিতরে থাকো তো তোমার তান্ডে আমি কিছু একটা দিমু বা খাওয়াইমু। আর এটা পরীক্ষার আগে তান্ডে আর একটা রাজ্য দিছিলাম। এখন তাই রেজাল্ট লইয়া আইসন, আইয়া খুব খুশি মা আমরা তো সব 2 নম্বর হয়েছে কিতা খাওয়াইতে। তো আমি হলাম ঘরে তো এখন কিচ্ছু নাই, এখন তো আমি বাজারও দিতে পারতাম না, পেঁপে একটা আছে বাকনা একটা খাওয়া, তো তাই একটা খাইতে নাই। তাই তান্ডে কিচ্ছু দিতে লাগবো, তান্ডে গিফট কিচ্ছু দিতে লাগবো। আমি বললাম ফড়িতে তুমি তাই ফড়ি ভবিষ্যৎ তুমি তাই জুড়িতে, এখন আমি গিফট দিয়ে দিতে পারতাম অত তাই বহুত সময় আর এইসবের জিও খড্ডা। আর এখন আমি পেঁপে একটা গাছ দিয়ে ফাড়িয়ে রাখলাম, 2-3 দিন হয়ে গেছে আর খাওয়া না। আজকে আর হইলাম একটা বাখরি একটা বানাই আসো, কিছু গরম গরম লাগে তাই ভাল লাগবো খাইতে।
তো আমার ছেলে মেয়ে তিনজন এখনও কোনো মাস্টার দিছি না। আর তান নিজে নিজে আরে তাইন ফড়ইন নিজে নিজে আরে তানোর প্র্যাকটিস করেন। আর ছোটোজন তো আমার বড় মেয়ে ফড়াইলাইন। আর বড় মেয়ে কোনো সময় অঙ্কত যদি কিছু একটা মানে তান জিও থাকে ডিস্টার্ব থাকে তান বাফর গেছে এই তাই নারি বুঝইন কিছু। আর বড় মেয়ে আবার দুইজন ডেয়ারে কিছু ভুল যেটা শুদ্ধতা আর তাই দেখিয়ে দিলাই। আর এখন তো বড় মেয়ে তাই 9-এ উঠে গেছেন, তান এখন একজন মাস্টারের দরকার। এখানে এখন 9-এর বোর্ড এক্সাম থাকবো আর খুব বেশি হার্ড থাকবো। তে মাস্টার দিতাম না তার বাপে তো গরু আর টিউশন করাইন। আর যারা ছাত্র আইবা তার লগে আর পড়িবা। আর এক্সট্রা কোনো মাস্টার দিতাম না, এখন গরু আছে যখন আর গরু ফলকা। তো এখন বিকাল 3:30 বাজে, এখন আমরা ভাত খাই লইয়া। আর আজকে কিছু দেরি হয়ে গেছে, আর কিছু মানে লেট করে রান্নাও করছি। সকাল দিকে কিছু কাজ আসলো করে, আর তার লাগে কিছু দেরিতেও আর ভাত খাওয়া চলের। এখন খাওয়া শেষ করে বিকাল দিকে একবার উপরে উঠিলাম, কইলাম দেখে গিয়া কিছু মরিচ চুরিচও তার লাগাইছিলাম কিলা হইল। তো এখন তো তুলা একটা মেঘ দিয়ে তার কারণে আর এই জিনিসগুলো সুন্দর আছে ভালো আছে। আর মরিচ গাছ লইয়া লাগাইছি, কিছু একটা বড় হয়েছে। এখানে একটা কাঁচামরিচের গাছ, ছোটো ছোটো কাঁচামরিচ দেখতে লাগে, কিন্তু খুব বেশি আর জাল একটা আছে। আর এখানে টমেটো গাছ একটা, টমেটো ধরছে 3-4টা। আর এখানে দেখেন খেরেলার গাছ, তিতা খেরেলার গাছ। তো এখানে বহুত 4-5টা খেরেলা বর্তমানে দরিয়া আসছে এখনও। আর কাডঙ্গর মাঝে খেরেলা হয়, রামাইশ হয়, ইটা আবার হয়, কিন্তু অন্য টমেটো হয়। আর অন্য কিছু বেশ ভালো করি আর হয় না, মাটির জোর ফায়নাগর থেকে আর বেশি আর হয় না। আর এখানেও দেখো আলুর গাছ, ইটা আলু আর ছোটো ছোটো আলু কোনো সময় আনিয়া ফালাই আর সবজির লগে বাকলর লগে ও তার আলু ফুটিয়ে এখন ফাতা দিছে। আর এখানেও লাইর ফাতাও আর ফুটিছে, একটা লাইর বেশি গুণ বাই ফুটছে ফুড়িয়ে ফুটিছে। তো লাই ফাতা ইটাও আবার ওইলে ও যে কুমড়া গাছ একটা দেখরা, এই কুমড়ার গাছটা রইছে না। ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর হকায় থাকবা।